চৌঠা মে রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন তা নিয়ে জোর জল্পনা থাকলেও জনতার রায় জানা যাবে ওই দিন। দ্বিতীয় দফার ভোট পর্ব শেষ হতেই মালদার বিভিন্ন দোকানে দোকানে বিক্রি হতে শুরু করেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মানানসই সবুজ, গেরুয়া এবং লাল আবির। রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের পছন্দের আবির আগে থেকেই মজুত করতে শুরু করেছেন। চাহিদা বাড়তে দেখে সবুজ, গেরুয়া ও লাল আবিরের মজুত বাড়িয়েছেন ব্যবসায়ীরাও। দ্বিতীয় দফা নির্বাচনের পর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি এগিয়ে থাকায় বাজারে গেরুয়া আবিরের চাহিদা বেড়েছে বলে মত বিক্রেতাদের। পেছন থেকে স্কুটিতে ধাক্কা বাসের, গুরুতর আহত স্কুটির আরোহী মা ও ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদায় হলদিয়া মেচেদা 116 নম্বর জাতীয় সড়কে। মেচেদাগামী বাস স্কুটিকে পেছন থেকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় মা ও ছেলে রাস্তার উপরে ছিটকে পড়ে। ঘটনাস্থলে টহলরত কোলাঘাট থানার পুলিশ আহত মা ছেলেকে উদ্ধার করে মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। মায়ের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিবাহের দিনে রক্তদান শিবিরের মতো মহতি উদ্যোগ নবদম্পতির পরিবারের। শনিবার চাঁচল 1 নম্বর ব্লকের মহানন্দপুর অঞ্চলের নৈধা কাবিলহাট বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা রিপন আলী ও সুইটি পারভিনের বিয়ে উপলক্ষে আয়োজিত হয় এই রক্তদান শিবির। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই শিবিরে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ প্রায় 20 জন উৎসাহী রক্তদান করেন। কেন্দ্রীয় কর্মীদের মাধ্যমেই হবে 26-এর বিধানসভা ভোট গণনা। তৃণমূল কংগ্রেসের করা মামলায় এই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে শনিবার শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, কমিশনের এই প্রশাসনিক প্রক্রিয়ায় তারা কোনো হস্তক্ষেপ করবে না। কলকাতা হাইকোর্টের পর দেশের সর্বোচ্চ আদালতেও ধাক্কা খেল রাজ্যের শাসক দল। তৃণমূলের এই ধাক্কা খাওয়া নিয়ে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ। আগামী চৌঠা মে বিধানসভা নির্বাচনের গণনা উপলক্ষে গণনা কেন্দ্রের নিয়মাবলী সম্পর্কিত সর্বদলীয় বৈঠক মালদা জেলা প্রশাসনের। এদিন জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিং সহ অন্যান্য পদস্থ কর্তারা। এছাড়াও শাসক এবং বিরোধী শিবিরের বিভিন্ন প্রতিনিধিরাও এই বৈঠকে হাজির হয়েছিলেন। খড়িবাড়ি 327 নম্বর জাতীয় সড়কের গন্ডগোল জোট এলাকায় গভীর রাতে ও ভোরে পরপর 3টি মালবাহী লরি দুর্ঘটনার কবলে পড়ল। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই এলাকায় জাতীয় সড়কের মেরামতির কাজ চলছে। রাস্তা সংকীর্ণ থাকার কারণে সম্ভবত এই দুর্ঘটনাগুলি ঘটেছে।